কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের ৭৫তম পূর্তিকে সামনে রেখে বিশেষ জরুরি সভা করা হলো। এদিন সিপিআইএম এর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাস্তুহারা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অর্ণব ভট্টাচার্য, জেলা উদ্বাস্তু সংগঠনের সম্পাদক মহানন্দ সাহা সহ অন্যান্যরা। সম্মিলিত বাস্তুহারা পরিষদ এবছর ৭৫ বছরে পা দিল। সেই উপলক্ষে জেলা স্তরে কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই বিষয় নিয়ে এদিন এই বৈঠক করা হয়। এছাড়া জেলা জুড়ে দুর্বার উদ্বাস্তু আন্দোলনকে আরো জোরালো করতে, কর্মীদের একাট্টা করতে এদিনের এই সভা বলে জানা গেছে। মানুষকে উচ্ছেদের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, সেটা তারা করছেন না। বহু ক্ষেত্রেই রেল, তারপরে সড়ক দপ্তর, তারা যখন উচ্ছেদ করার জন্য চেষ্টা করছে, তখন সেই উচ্ছেদের কাজটাকে সহায়তা করছে আমাদের রাজ্যের সরকার। ফলে উদ্বাস্তু আন্দোলনের প্রয়োজনীয়তা যদি কেউ মনে করে ফুরিয়ে গিয়েছে, তাহলে তারা ভ্রান্তির মধ্যে আছেন। কারণ প্রথমত হচ্ছে উদ্বাস্তু কলোনি এখনও পর্যন্ত সব কলোনির স্বীকৃতি নেই। দুই হচ্ছে জমির যে আইনি তার কাগজপত্র সেইটা নেই, এবং বিশেষ করে এই যে সিএ এনআরসির যে ভ্রুকুটি, তার পরিপ্রেক্ষিতে আরও বেশি করে উদ্বাস্তু আন্দোলনটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ উদ্বাস্তুদেরকে অবাঞ্ছিত, কেউ বলছেন উইপোকা, কেউ বলছেন কি, এই নানাভাবে তাদেরকে একটা বোঝা হিসেবে প্রতিপন্ন করবার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার ইতিহাস দেখেছে যে পশ্চিমবাংলার অসংখ্য জনপদ, গ্রাম অথবা শহর, সেই সমস্ত জায়গা উদ্বাস্তুদের হাতের স্পর্শে সেগুলি হচ্ছে এখন বর্ধিষ্ণু জনপদে পরিণত হয়েছে। আমি উদাহরণ দিয়ে আপনাদের ভারাক্রান্ত করব না। আপনারা জানেন যে জবরদখল কলোনিগুলো যেখানে তৈরি হয়েছিল, সেই সব জায়গা ছিল হচ্ছে জমিদারদের ফেলে রাখা জমি, সেখানে হোগলা পাতার জঙ্গল, সেই সমস্ত জায়গা ছিল। সেই সমস্ত জায়গা আজকে হচ্ছে জনপদ। সেটা আজ বলে নয়, আজ ৫-৬ দশক ধরে সেগুলি জনপদ হয়েছে। যাদবপুরের বিস্তীর্ণ এলাকা, যেই জায়গাগুলি আজকে দেখবেন মনে হয় অত্যন্ত বর্ধিষ্ণু এলাকা, সেই জায়গাগুলি কিন্তু উন্নতির পেছনে হচ্ছে উদ্বাস্তুরাই। গোটা পশ্চিমবঙ্গের উদাহরণ অসংখ্য। ফলে সমর মুখার্জি খুব নামকরা নেতৃত্ব ছিলেন, উদ্বাস্তু আন্দোলনের এমপি ছিলেন, বামপন্থী এমপি ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন যে উদ্বাস্তুরা বোঝা নয়, উদ্বাস্তুরা সম্পদ। ফলে আজকে ৭৫ বছর উদ্বাস্তু আন্দোলনের যে বর্ষপূর্তি আমরা পালন করতে চলেছি ইউসিআরসির পক্ষ থেকে। যে ইউসিআরসি হচ্ছে ভারতবর্ষের সর্ববৃহৎ উদ্বাস্তু সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে উদ্বাস্তু মানুষের লড়াই সংগ্রামের প্রয়োজনীয়তা এখনও ফুরোয়নি। সেই লড়াইয়ের পথেই কোনো আবেদন নিবেদনের মাধ্যমে না, সংগ্রামের পথেই সেটা ছিনিয়ে আনতে হবে। অতীতের ইতিহাস আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। এবং তার সাথে সাথে আরেকটি কথা, নতুন নতুন করে কিন্তু উদ্বাস্তু সৃষ্টি হচ্ছে গোটা পৃথিবী জুড়ে। কোথাও উন্নয়নের কাজের জন্য সৃষ্টি হচ্ছে, কোথাও পরিবেশ বিপর্যয়ের জন্য সৃষ্টি হচ্ছে। ফলে উদ্বাস্তুর সমস্যা কিন্তু পৃথিবীর বুকে কোনো সমাধান হয়ে যাওয়ার সমস্যা নয়, বরং আমি আপনাদের বলতে পারি ২০২৩ সালেই সারা পৃথিবীতে ৮৮ লক্ষ লোক নতুন করে উদ্বাস্তু হয়েছে। বর্তমানে পৃথিবীর যত জনসংখ্যা তার ১.৫% লোক উদ্বাস্তু। এবং রাষ্ট্রসংঘও কিন্তু ২০শে জুন দিনটিকে হচ্ছে পালন করছে প্রতি বছর আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস হিসেবে, যেটা আমরাও পালন করে থাকি। ফলে এই সমস্যাটা হচ্ছে একটি জ্বলন্ত সমস্যা, জীবন্ত সমস্যা। এবং আমাদের দেশের সরকার, রাজ্য কিংবা কেন্দ্র, এই উভয়ের যে উদাসীনতা, তার পরিপ্রেক্ষিতে উদ্বাস্তু জীবনের সমস্যাগুলো ঘনীভূত হচ্ছে। ফলে সেই ঘনীভূত সমস্যাকে আমরা সমাধান করতে চাই, এবং তার জন্যই আমরা ৭৫ বছর পূর্তি উপলক্ষে সমস্ত উদ্বাস্তু অঞ্চলের মানুষের কাছে আমরা পৌঁছবো। তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করব, যেখানে যোগাযোগ আছে তাকে সুদৃঢ় করব, যেখানে নেই সেখানে নতুন করে স্থাপন করব। এবং বর্তমান প্রজন্ম, কলোনির যারা বাসিন্দা, তাদের কারো কারো একটু হীনমন্যতার বোধ আছে যে আমরা কলোনির বাসিন্দা। কিন্তু আমরা এই বার্তায় দিতে চাই যে কলোনির বাসিন্দা হিসেবে হীনমন্যতা বোধ নয়, বরং গর্ববোধ হওয়া উচিত। কারণ কলোনি হচ্ছে সংগ্রামের প্রতীক। রাষ্ট্রশক্তি যখন মানুষের অধিকারকে দমন করতে চায়, তখন কলোনির মানুষ জনশক্তি, গণশক্তির মাধ্যমে সেই অধিকার ছিনিয়ে এনেছিলেন। ফলে কলোনি কোনো হীনমন্যতার প্রতীক নয়, কলোনি বরঞ্চ সংগ্রামের প্রতীক, লড়াইয়ের প্রতীক, গর্বের প্রতীক। ফলে তরুণ প্রজন্মকে কিন্তু সেই গর্বটাকে ধারণ করেই বাঁচতে হবে। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা কথা বলে আমি আমার এই মুহূর্তে কথাটা শেষ করবো, সেটা হচ্ছে পশ্চিমবাংলার উদ্বাস্তু আন্দোলনের একটা অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে এই আন্দোলন ছিল সাম্প্রদায়িকতার কলুষতা মুক্ত। যে আন্দোলন সাম্প্রদায়িকতার গহ্বরে তলিয়ে যেতে পারত, সেই আন্দোলন তলিয়ে যায়নি এই কারণেই যে দেশ ভাগের কারণ যে ছিল তৎকালীন রাজনৈতিক একটা দুর্বিপাক এবং রাজনৈতিক এক ধরনের
ষড়যন্ত্রও বলা যায়, সেখানে বিশেষ কোনো সম্প্রদায়কে দায়ী করে একটা ঘৃণার পরিবেশ, হানাহানির পরিবেশ এটা তৈরি করার বদলে মানুষ হিসেবে মানুষের অধিকার কেড়ে নেওয়া, মানুষ হিসেবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এটাই কিন্তু উদ্বাস্তু আন্দোলনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবং যে কারণে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু আন্দোলন তার ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রেখে লড়াই সংগ্রামের পথে তার দাবি আদায় করেছে, আগামী দিনেও করবে। 75 বছরে এটাই আমাদের অঙ্গীকার। আপনার নাম কি পদে আছে? আমার নাম অর্ণব ভট্টাচার্য, আমি ইউসিআরসির সম্পাদক মণ্ডলীর সদস্য। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, BS রোড, কোচবিহার।